হ্যালো বন্ধুরা, রবি টেন মিনিটস পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আনিকা মাহজাবিন। আজকে আমরা আমাদের 6 নম্বর অধ্যায় ফ্র্যাকশনস বা ভগ্নাংশ শুরু করব। তাহলে চলো দেখি। প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অপ্রকৃত ও মিশ্র ভগ্নাংশ কি। একটি রুটির পরিমাণকে আমরা ভগ্নাংশে প্রকাশ করি। দেখো, এই গোলাকার একটি রুটি, এটাকে আমরা 4টি অংশে ভাগ করতে পারি, ঠিক আছে? তাহলে এই 4টি অংশের একটি অংশকে আমরা বলতে পারবো 1/4। আর পাশে মনে করো আমাদের একটি সম্পূর্ণ রুটি, এটি কি এক অংশ, তাই না? এখন এই দুটি একত্রে কি হবে? এই দুটি দেখো, যদি আমরা একত্রে করি, এই সম্পূর্ণ রুটি এবং এই 1/4 অংশ বাদে বাকি 3টি অংশ, বাকি 3টি অংশের সমষ্টি হবে 3/4, ঠিক আছে? যেহেতু 3টি অংশ আছে, তাহলে দেখো এই 1 ও 3/4 এটাকে আমরা একত্রে কি লিখতে পারি? 1 + 3/4 কে আমরা একত্রে লিখতে পারি 1 সমস্ত 3/4। এটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। আর শুধু 3/4 বা 1/4 এই আকারে লেখাটাকে বলা হয় হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর আমাদের যদি লব হর অপেক্ষা বড় হয়, ধরো 5/4 হয়, এটা হবে হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? কারণ এখানে আমাদের যে লব সেটা হরের থেকে বেশি, ঠিক আছে? এটাকে আমরা বলি হচ্ছে লব, এটা হচ্ছে আমাদের হর। তাহলে আমরা কি বুঝলাম? এই লব যদি হরের থেকে ছোট হয় তাহলে সেটা প্রকৃত ভগ্নাংশ, আর এই লব যদি হরের থেকে বড় হয় তাহলে সেটা অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? আর আমাদের যে সমস্ত ভগ্নাংশ সেটা হয় হচ্ছে একটি পূর্ণ সংখ্যা ও একটি প্রকৃত ভগ্নাংশ মিলে, ঠিক আছে? সেটা হয় হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এরপরে আসো আমরা দেখি যে এখানে 3টি ভাগ দেখানো হয়েছে। আমি এতক্ষণ যা বললাম, এই যে আমাদের হরে ছোট সংখ্যা, লবে বড় সংখ্যা, এটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। এই লবে যদি বড় সংখ্যা হয় হরের থেকে, সেটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। আর এই মিশ্র ভগ্নাংশ হচ্ছে একটি সম্পূর্ণ বা পূর্ণ সংখ্যার সাথে সমস্ত আকারে একটি প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? 2/5। এখানে দেখো লব ছোট হর বড়, এই পরিমাণকে অপ্রকৃত ভগ্নাংশ অথবা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায়, ঠিক আছে? তাহলে এখানে একটি কথা আছে যে একই পরিমাণকে অপ্রকৃত ভগ্নাংশ অথবা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায়। অর্থাৎ এই 7/5 কেই আমরা একটি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি, ঠিক আছে? এখন দেখো, এই নিচের সংখ্যা রেখার উপরে খালি ঘরগুলো প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ এবং নিচের খালি ঘরগুলো মিশ্র ভগ্নাংশ দ্বারা পূরণ করো। তো এখানে দেখো 0 থেকে 1 পর্যন্ত আমাদের কয়টা ঘর আছে? 1 2 3 4 5। তাহলে এই প্রথম দাগকে যদি আমরা বলি 1/5, পরেরটা হবে 2/5, তারপর হবে 3/5, তারপর হবে 4/5। এরপরে দেখো 5/5, 6/5। এই 5/5 পর্যন্ত যে ভগ্নাংশগুলো ছিল, এগুলো ছিল কিন্তু আমাদের প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? এখন এর পরে যে ভগ্নাংশগুলো আসছে, ঠিক আছে, 5/5 কে কিন্তু আমরা 1 লিখতে পারি, তাই না? 1 একটি সম্পূর্ণ অংশ। এর পরে যে ভগ্নাংশগুলো আসবে সেগুলো কিন্তু হবে হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? অপ্রকৃত। দেখো 6/5, তারপর 7/5, তারপর 8/5, তারপর 9/5, এভাবে 10/5, এরপরে আসবে 11/5, এরপর আসবে 12/5, এরপর আসবে 13/5, এরপর 14/5, তারপর 15/5। দেখো আমাদের এই 15/5 যেটা, এটাকে দেখো 15 কে 5 দ্বারা ভাগ করলে আমরা 3 পাই, এখানে 3 লেখা যায়। এই 10/5 কে আমরা লিখতে পারি 2। এখন দেখো এই যে আমাদের 1, এই 1 এর পরে যে অংশটা আছে, এটুকের পরিমাণ কত বলতো? 1/5 না? তাহলে এই 6/5 এর পরিবর্তে আমরা লিখতে পারি কি 1 সমস্ত 1/5। এরপরে আমরা লিখতে পারি 1 সমস্ত 2/5, তারপরের ঘরে আমরা লিখতে পারি 1 সমস্ত 3/5, তারপর লিখতে পারি 1 সমস্ত 4/5। আর এই 2 এর পরের ঘরগুলো যেহেতু প্রত্যেকটা অংশ আমাদের 1/5, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 সমস্ত 1/5, তারপর লিখতে পারি 2 সমস্ত 2/5। এখানে দেখো আমরা লিখতে পারি 2 সমস্ত 4/5, যেহেতু 3 এর পরে এই 3, ঠিক আছে? 3 সম্পূর্ণ অংশ, 3 এর পরে দুটি ঘরকে আমরা কি লিখতে পারি? 3 সমস্ত 1/5, 3 সমস্ত 2/5, ঠিক আছে? এখন এর পরে আসো আমরা অনুশীলনী প্রশ্ন দেখি। অনুশীলনী 6 এর ক। এখানে প্রথমে আমাদেরকে বলছে যে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। এখন 3 নম্বর দেখো, 3 নম্বরে আছে হচ্ছে আমাদের 5 সমস্ত 5/11, এটি একটি মিশ্র ভগ্নাংশ। এটিকে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করতে কি করতে হবে? এই 5 আর 11 গুণ করে এই 5 এর সাথে যোগ করতে হবে লবে, এটি হচ্ছে আমাদের নিয়ম, ঠিক আছে? দেখো 5 গুণ 11 যোগ 5, এটা হবে হচ্ছে আমাদের লব। আর এই সাথে যে প্রকৃত ভগ্নাংশ, এটার হর যা হবে আমাদের এই ভগ্নাংশের হরও তাই হবে, অর্থাৎ 11।
তাহলে আমাদের নতুন ভগ্নাংশ কি দাঁড়ালো 60/11। তো এভাবে আমরা একটি মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারি। এরপরে 5 নম্বর দেখো, এটা হচ্ছে 20 সমস্ত 1/2। এখানে আমরা লবে কি করব, এই 20 গুণ 2 যোগ 1 হবে হচ্ছে আমাদের লব। 20 গুণ 2 হচ্ছে 40 যোগ 1 41। তাহলে 41/2 হবে হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এরপরে আসো 2 নম্বর দেখি। এখানে আমাদের বলছে যে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। এখন দেখো আমাদের 21/5 একটি অপ্রকৃত ভগ্নাংশ, এটিকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। এখন দেখো আমরা যেটা করব, প্রথমে 21 ও 5 কে ভাগ করব, ভাগ করলে আমরা পাই 4 হচ্ছে ভাগফল এবং ভাগশেষ হচ্ছে 1। তাহলে অপ্রকৃত ভগ্নাংশটি কি হবে, অপ্রকৃত ভগ্নাংশটি হবে 4 সমস্ত 1/5, যেহেতু এখানে আমাদের হর 5। ঠিক আছে, এখন দেখো যদি আমাদের এই ভগ্নাংশটি অপ্রকৃত ভগ্নাংশ, এখানে ভাগ করলে কিন্তু কোনো ভাগশেষ থাকে না, আমাদের ভাগফল হয় হচ্ছে 22। তাহলে এটিকে আমরা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে পারবো, মিশ্র ভগ্নাংশ আর হবে না। ঠিক আছে, যদি ভাগশেষ থাকে সেই ক্ষেত্রে আমরা মিশ্র ভগ্নাংশে রাখতে পারবো। এরপরে আসো 3 নম্বর দেখি। এখানে কিছু হিসাব আছে, যেমন দেখো 2 নম্বর, এখানে আমাদের কি বলছে যে 1 সমস্ত 2/3 যোগ 2 সমস্ত 2/3 করতে হবে। এগুলোর ক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে, দুটিকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে নিতে হবে। দেখো তাহলে এখানে কি হবে, লবে 3 গুণ 1 যোগ 2 অর্থাৎ 5, এখানে হবে 2 গুণ 3 যোগ 2 অর্থাৎ 8, তাই না? এখন উভয়ের আমাদের হর একই, সুতরাং হর 3 থাকবে এবং লবে 5 ও 8 যোগ হবে, তাহলে আমাদের উত্তর হবে 13/3। এরপর 5 নম্বর দেখো, এখানে আছে আমাদের 1/3 যোগ 4/5। এখানে আমাদের যেটা করতে হবে, দুটির হরের লসাগু করতে হবে। দুটির হরের লসাগু আসে হচ্ছে 15। ঠিক আছে, দুটিতে একই হর নিয়ে আসার পরে আমাদের এই যে লব আছে, লব দুটি যোগ হবে 5 যোগ 12, অর্থাৎ আমাদের উত্তর হবে 17/15। এরপরে আসো 9 নম্বর দেখি। এখানে আমাদের উভয়ের হর একই 7। ঠিক আছে, তাহলে 7 আমরা হর নেওয়ার পরে লবে 8 বিয়োগ 5, 8 বিয়োগ 5 হবে হচ্ছে 3। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের উত্তর 3/7। 10 নম্বর দেখো, এই 1 সমস্ত 2/5 এটিকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে নিতে হবে। আমাদের লবে আসবে 5 গুণ 1 যোগ 2। ঠিক আছে, 5 গুণ 1 যোগ 2 অর্থাৎ 7। তাহলে এই 7/5 বিয়োগ 4/5, উভয়ের হর একই, তাহলে হরে 5 এবং লবে আসবে 7 বিয়োগ 4। ঠিক আছে, আমাদের উত্তর হবে 3/5। এরপরে আসো আমরা 11 নম্বর দেখি। এখানে আমাদের বিয়োগ করতে হবে 3 থেকে 3/4। এখন দেখো 3 যেহেতু পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার হরে কিন্তু সবসময় 1 থাকে, তাহলে দেখো এই 1 ও 4 এর লসাগু হবে হচ্ছে আমাদের 4। ঠিক আছে, এই উভয়ের ক্ষেত্রে সাধারণ হর নিতে হবে 4। ঠিক আছে, সেজন্য আমাদের এখানে লবে 4 গুণ করতে হবে। তাহলে দেখো আমাদের হরে আসবে 4, লবে আসবে 12 বিয়োগ 3। ঠিক আছে, তাহলে 9/4 হচ্ছে আমাদের উত্তর। এরপরে দেখো 13 নম্বর, এখানে আমাদের প্রথমে 2 সমস্ত 2/3 কে সাধারণ ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশে আনতে হবে। সেজন্য লবে আসবে 2 গুণ 3 যোগ 2। ঠিক আছে, লবে আসবে হচ্ছে 8, তাহলে 8/3 বিয়োগ 4/5। এখন এই 3 ও 5 কে আমাদের লসাগু করতে হবে, করলে হয় হচ্ছে 15। তারপরে আমরা বিয়োগটা করে ফেলতে পারবো, বিয়োগফল আসে 28/15। এরপর দেখো 15 নম্বর, এখানে আছে 3 সমস্ত 7/12। এখন এই 3 সমস্ত 7/12 আর 1 সমস্ত 5/6 এগুলোকে আমাদের প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে নিতে হবে, তারপর আমাদের বিয়োগ করতে হবে। ঠিক আছে, উত্তর আসা হচ্ছে 7/4। এরপরে আসো 4 নম্বর দেখি। এখানে আমাদের 3টি সংখ্যা যোগ করতে হবে। এই 3টি সংখ্যায় দেখো আমাদের মিশ্র ভগ্নাংশে আছে। তো প্রথমে কি করতে হবে, এই 3টি সংখ্যাকে আমাদের মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে আনতে হবে। 3, 4 এবং 6 এর লসাগু হচ্ছে আমাদের 12। ঠিক আছে, তাহলে 12 করার জন্য যত দিয়ে গুণ করতে হয় হর ও লবে সেটা দিয়ে গুণ করব। গুণ করে সবার একই হর আসলে আমরা সাধারণ হর 12 নিব এবং লবগুলো যোগ করে দিব। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর আসবে 39/12। এরপরে আসো 5 নম্বর দেখি। এখানে আমাদের 5/2 থেকে 1/3 ও 5/6 বিয়োগ করতে হবে। এখানেও প্রথমে দেয় 2, 3, 6 এর লসাগু নিব আমরা। 2, 3, 6 এর লসাগু হয় হচ্ছে 6। ঠিক আছে, এই দুটি ভগ্নাংশের লবে 6 করার জন্য আমরা এই ক্ষেত্রে হরে আর লবে গুণ করব 3 দ্বারা, আর 1/3 এর ক্ষেত্রে হরে ও লবে গুণ করব 2 দ্বারা। এখন দেখো 3টি ভগ্নাংশের হরেই আমার 6 চলে আসলো। এখন 6 আমরা হচ্ছে সাধারণ হর নিব। এরপরে আমরা 15 থেকে 2 এবং 5 বিয়োগ করব। 15 থেকে 2 এবং 5 বিয়োগ করলে হয় হচ্ছে তোমার 15 থেকে 2 বিয়োগ করলে হয় 13, 13 থেকে আবার 5 বিয়োগ করলে হয় হচ্ছে আমাদের 8। তাহলে উত্তর হবে 8/6। এখন দেখো হর ও লবকে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে আসে হচ্ছে 4/3। এই 4/3 হচ্ছে আমাদের উত্তর। এরপরে আসো
4 নম্বর দেখি, এখানে দেখো আমাদের যোগ এবং বিয়োগ একসাথে আছে। আমাদের 1 সমস্ত 1/3 যোগ 3 সমস্ত 1/4 বিয়োগ 2 সমস্ত 5/6 বিয়োগ 3/4। এখন এখানে সমস্ত ভগ্নাংশগুলোকে প্রথমে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এরপর দেখো 3 4 6 4 এগুলোর লসাগু বের করতে হবে, ঠিক আছে। এই 3 4 6 4 এর লসাগু হচ্ছে 12, ঠিক আছে। এখন হরলবে 12 করার জন্য যত দিয়ে গুণ করা দরকার আমরা হরলবকে গুণ করব। তারপর দেখো সবার সাধারণ হর 12, এরপর 12 সাধারণ হর নিয়ে আমরা এই যে আমাদের লবে যোগ বিয়োগের কাজটা করে দিব। তাহলে আমাদের দেখো লবে আসে কত, লবে আসে 12। এখন 12/12 কত হয় বলতো, 12/12 আমরা হরলবকে যদি 12 দ্বারা ভাগ করি 1 আসবে। তাহলে এই সরলের উত্তর হচ্ছে আমাদের 1। এরপরে আসো 6 নম্বর দেখি, এখানে আমাদেরকে বলছে যে গীতার কাছে 1 সমস্ত 5/6 লিটার ও মামুনের কাছে 13/8 লিটার জুস আছে, কার জুসের পরিমাণ বেশি এবং কত। তো এখানে দেখো আমরা গীতার কাছে যে জুস আছে 1 সমস্ত 5/6 লিটার, এটিকে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নেই, যেটা হচ্ছে 11/6 লিটার। এখন এই 11/6 এর আমরা হর ও লবে 4 দ্বারা গুণ করি। তাহলে দেখো আমাদের হরে হয় হচ্ছে 24, লবে হয় হচ্ছে 44, ঠিক আছে, 44/24 লিটার। এরপর দেখো আমাদেরকে বলছে যে মাউনের কাছে আছে 13/8 লিটার জুস, তাই না। এখন এখানে হর ও লবে আমরা 3 দ্বারা গুণ করি, তাহলে কি পাই 39/24 লিটার। এখন আমরা কেন এখানে 3 দ্বারা গুণ করলাম, এখানে 4 দ্বারা গুণ করলাম। এখানে দেখো 6 আর 8 আছে, তাই না। 6 আর 8 এর যদি আমি লসাগু বের করি তাহলে কত হয়, 2 দিয়ে যদি প্রথমে ভাগ করি 3 আর 4, তাই না। 2 গুণ 3 গুণ 4, তাহলে 2 গুণ 3 গুণ 4 হচ্ছে 24। 6 ও 8 এর লসাগু হচ্ছে 24। তো আমরা যেটা করব এই দুটি ভগ্নাংশে এমন একটি আকারে নিয়ে যাব যেন দুটিরই হরে হচ্ছে 24 থাকে। এজন্য এখানে দেখো আমরা হরলবকে গুণ করেছি 4 দিয়ে, যেহেতু 6 গুণ 4 হচ্ছে 24। আর এখানে আমরা হরলবকে গুণ করেছি 3 দিয়ে, যেহেতু 8 গুণ 3 হচ্ছে 24। দেখো উভয়েরই আমাদের সাধারণ হর চলে আসলো 24। এখন আমরা কিন্তু কম্পেয়ার বা তুলনা করতে পারবো 39/24 বড় নাকি হচ্ছে 44/24 বড়। তো অবশ্যই 44 এই 39 থেকে বড় সংখ্যা। তাহলে দেখো এখানে 44/24 ইজ গ্রেটার দেন 39/24। সুতরাং এই গীতার যে জুস ছিল, গীতার জুসের পরিমাণ বেশি হবে, ঠিক আছে। এখন দেখো গীতার জুসের পরিমাণ কত বেশি, 44/24 বিয়োগ 39/24 করলে আমরা পাই কত, লবে পাই হচ্ছে 44 বিয়োগ 39, আর হরে তো 24ই থাকবে। এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। এর পরের দিন আমরা এই অনুশীলনী 6 খ শুরু করব এবং সেটি নিয়ে আলোচনা করব। আর এই অঙ্কগুলো তোমরা প্লিজ একটু ভালোভাবে দেখবে। তাহলে ভালো থাকো, ধন্যবাদ।